মিথুন রাশির মানুষ, জুন 2026-এ এমন একটা গ্রহ আপনার জীবনে ঢুকছে যেটা শুধু ভাগ্য বদলায় না, সে আপনার আত্মার আলো জ্বালিয়ে দেয়। কিন্তু এই একই মাসে একটা বিপদও আসছে, যেটা আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না। আজকে বলবো। বৃহস্পতি দেবতাদের রাজা, গুরু গ্রহ আত্মার প্রতিনিধি। আর প্রতীকটা জানেন? ক্রুশের ওপর চাঁদ। মানে কি জানেন? অভিজ্ঞতার আগুনের মধ্যে দিয়ে সত্য উপলব্ধি। এই বৃহস্পতি এই জুনে আপনার দ্বিতীয় ঘরে আসবেন। দ্বিতীয় ঘর মানে অর্থ, সঞ্চয়, বাক্যের শক্তি। মিথুন রাশির মানুষের জন্য এটা একটা বিশাল সুযোগ। কিন্তু এই সুযোগ কি সবাই নিতে পারবেন? না। কেন পারবেন না? সেটাই আজকের আসল কথা। এই মাসে শুক্র আর বুধ একসাথে কাজ করছে আপনার আর্থিক অবস্থান মজবুত করতে। দশম ভাবে শনি বসে আছে, মানে কর্মক্ষেত্রে একটা উন্নতির হাওয়া আসছে। যারা চাকরি বা ব্যবসা আটকে গিয়েছিলেন, জুন মাস আপনার জন্য একটা নতুন দরজা খুলতে পারে। টাকা আসবে, সঞ্চয় হবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 22 তারিখের আগে পর্যন্ত আপনার রাশিতে বুধ অবস্থান করবে এবং রাহুর দৃষ্টিও কিন্তু বুধের ওপর বা আপনার জন্মগত চন্দ্রের উপর পড়বে। রাহু মানে বিভ্রম, মায়া, ধোঁকা। এই সময় মাথায় এমন এক চিন্তা আসতে পারে যেটা সত্যি মনে হবে কিন্তু আসলে ভুল। কেউ হয়তো আপনাকে মিথ্যা দোষ দেবে, প্রতারণার ফাঁদে পড়তে পারে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে বদনাম হওয়ার সম্ভাবনা আছে। আর 15 তারিখের পর আপনার ইগো আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। নিজেকে সামলা। মিথুন রাশির এই জুন মাস, একদিকে সুযোগের দরজা, অন্যদিকে বিপদের ফাঁদ। বৃহস্পতির আশীর্বাদ নেবেন কিভাবে? রাহুর বিভ্রম থেকে বাঁচবেন কিভাবে? কোন তারিখগুলো সবচেয়ে শুভ? কোন দিনে কোন বড় সিদ্ধান্ত নেবেন না? সবকিছু বিস্তারিত বলছি এই ভিডিওতে। নমস্কার, আমি সৌভিক। আজকে মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে জুন 2026 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আমি এই ভিডিওতে আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম বিবাহিত জীবন, আপনার সন্তান ভাগ্য, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। ভিডিওটা একটু লেন্দি হতে চলছে। যারা শর্টকাট পদ্ধতিতে ভিডিও দেখতে ইচ্ছুক তাদের জন্য কমেন্ট সেকশনে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, গিয়ে দেখতে পারেন। তাছাড়া আজকে আমি একজনের সঙ্গে পরিচয় করে দেবো, সে হচ্ছে আমার গুরুজি স্বয়ং বজরং বলিজি। ইনি আমার গুরু। এনার পাতে আমি প্রেডিকশন করি এবং মা ভগবতীর আশীর্বাদেও আমি কিন্তু এই অ্যাস্ট্রোলজি প্রেডিকশন করি। ঠিক আছে। দেখুন, এই বজরংবলী জি হাতে একটা হাতে একটা পর্বত নিয়ে যাচ্ছে। এই পর্বতের নাম হচ্ছে গন্থমার্তন পর্বত। এই পর্বতের মধ্যে সঞ্জীবনী আছে। কি করতে নিয়ে যাচ্ছেন? লক্ষণ যখন অচৈতন্য হয়েছিল, তার চৈতন্য ফেরাতে কিন্তু, ঠিক না? হ্যাঁ, তখন এই সঞ্জীবনী গুটি কিন্তু কাজে লেগেছিল। সঞ্জীবনী কোন প্ল্যানেটকে নির্দেশ করে? ভেনাস। তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, সঞ্জীবনী কি সবার কপালে আছে? শুধু হনুমানজি লক্ষণের জন্য নিয়েছেন, লক্ষণের জন্য নিয়ে গেছে, তারই কপালে ছিল হয়তো না। ভেনাস, জুপিটার আর ভেনাস, এই কম্বিনেশন যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু সঞ্জীবনী যোগ আপনার জন্মছকে আছে। ঠিক আছে। এই সঞ্জীবনী যোগ কিন্তু দেখুন, সঞ্জীবনী মানে কি? সঞ্জীবনী শুধু মৃত ব্যক্তিদের জীবিত করার জন্য বা যারা অচৈতন্য তাদের চৈতন্য ফেরার জন্য না। ভেনাস ইকুয়াল টু হ্যাপিনেস, ভেনাস ইকুয়াল টু ফাইন্যান্স, ভেনাস ইকুয়াল টু কমফোর্ট, ভেনাস ইকুয়াল টু লাক্সারি। তো জুপিটার ভেনাস কম্বিনেশন যদি থাকে আপনার জন্মছকে, আপনি এই সুবিধাগুলো, এই সুযোগগুলো আপনার জীবনে আসবে, বা এই ঘটনাগুলো মানে আপনার লাইফে কমফোর্ট হবে, আপনি অর্থনৈতিকভাবে স্টেবল হবেন, আপনি দেখতে সুন্দর হবেন, হ্যাপিনেস আসবে, সব আসবে। বা আপনি অসুস্থ হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আপনার আয়ু কিন্তু দীর্ঘ হবে। তো আপনার জন্মছকে জুপিটার এবং ভেনাসের কম্বিনেশন আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমার গুরুজিকে কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। জয় শ্রীরাম। চলুন তাহলে আজকে আলোচনা শুরু করি। দেখুন, আজকে প্রথমে আমি কর্মজীবন দিয়ে আপনার আলোচনা শুরু করি। আমি শর্টেই বলতে চেষ্টা করব। হ্যাঁ, একটু লেন্দি হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে জানেন তো, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশার উপর কিন্তু রাশি ফলাফলের তারতম্য ঘটে। তার কারণ হচ্ছে গোচরে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর মতো ভারী মানে ভারী গতি সম্পন্ন গ্রহরা, আর আরো যে পাঁচটা যে দ্রুত গতি সম্পন্ন গ্রহরা আপনার ব্যক্তিগত জন্মছকে যখন যে গ্রহগুলোকে অ্যাক্টিভ করে সেই অনুযায়ী কিন্তু আপনার ডেইলি ইভেন্ট, মান্থলি এবং ইয়ারলি ইভেন্ট হয়। তার উপর দশা এবং অন্তর্দশার উপর ফলাফলের উপর কিন্তু জাজমেন্ট হয়। তাই রাশিফল একটা জেনারেল প্রেডিকশন। দেখুন, 2 মিনিটের জন্য ভিডিও দেখতে কেন আমি আপনাকে মিসগাইড করবো? ক্লিয়ার? ওকে। তো 100 কোটি মানুষের হচ্ছে মিথুন রাশি কিংবা মিথুন লগ্ন, তাহলে সবার ইভেন্ট তো সমান হবে না, তাই না? বলুন, স্ট্রেট কাট কথা বলাই ভালো না, সবার ইভেন্ট সমান হবে না। দেখুন, তাহলেও
কিছু তো মেলে কিছু তো হয়, ঠিক আছে, ওর জন্য আমাকে একটু ডিপ অ্যানালাইসিস করতে হয়, ডিপ অ্যানালাইসিস করলে একটু ভিডিওটা লং হয়ে যায়, তার জন্য আমি চ্যাপ্টার বক্স করে দিই, যে কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আপনার প্রয়োজনীয় বিষয় দেখুন। আপনার কর্মজীবন জুন 2026-এ কেমন যাবে সেটা দেখতে হলে আপনার দশম ঘরে দেখতে হবে। দশম ঘর হচ্ছে আলটিমেট কর্মা, সেই দশম ঘরে কিন্তু যথারীতি মীন রাশি, আর মীন রাশিতে কিন্তু এবার কিন্তু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকবে, দশমে দৃষ্টি থাকবে। সুতরাং দশম ঘর কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলছে আপনার লাইফের ক্ষেত্রে, আপনার জীবনের ক্ষেত্রে, আপনার কর্মের লাইফের ক্ষেত্রে। আমি বিস্তারিত বলবো। এছাড়াও দশম ঘর ছাড়াও কিন্তু আরো গভীর বিশ্লেষণের জন্য, আপনার কর্মক্ষেত্র দেখার জন্য আমাকে দেখতে হবে যথারীতি হচ্ছে আপনার ষষ্ঠ ঘর। যারা চাকরি করছে তাদের জন্য হচ্ছে বৃশ্চিক রাশি, এবং যারা ব্যবসা করছে তাদের জন্য হচ্ছে ধনু রাশি। এবং সবশেষে গোচরে শনির অবস্থানের উপর ডিপেন্ড করবে জুন 2026-এ আপনার কর্মের লাইফ কেমন যাবে। প্রথমে দশম ঘরের দিকে ফোকাস দিই। আপনারা সবাই জানেন দশম ঘর হচ্ছে আলটিমেট কর্মা। আপনি যে কোনো কাজ করছেন, জবে আছেন, আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি প্রফেশনাল লাইফে আছেন, বা আপনি গৃহবধূ, বা আপনি স্টুডেন্ট, বা আপনি যে কোনো প্রকার কর্মের সাথে জড়িত, বা আপনি বেকার, ঠিক আছে, হ্যাঁ, আপনি যে কোনো কর্মের সাথে জড়িত, সবকিছু কিন্তু আলটিমেট কিন্তু শো করে কিন্তু দশম ঘর। দশম ঘর হচ্ছে আলটিমেট কর্ম, এবং কর্মক্ষেত্রে পরিস্থিতিটা আমার কেমন হবে এটা ইম্পর্টেন্ট। দেখুন, এই এই ইয়েতে দশম ঘরে কিন্তু প্রথমে দেখে নিই দশম ঘরে কোনো গ্রহ বসে আছে কিনা। আপনার দশম ঘরে কিন্তু যথারীতি শনি মহারাজ বসে রয়েছে। ওরে বাবা! আপনারা জানেন গোচরে বৃহস্পতি এবং শনি যখন যে ঘরে অবস্থান করে এবং যে ঘরে দৃষ্টিতে, সেই ঘর অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়া মিনস, আমি বারবার রিপিট করি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়, আপনার অ্যাস্ট্রোলজি তা না আমাদের ঋষিরা তৈরি করছে, আমাদের পূর্বজ তো ঋষিরা না, আপনারও পূর্বজ ঋষিরা, হ্যাঁ, সুতরাং হচ্ছে আমাদের বংশধররা তৈরি করেছে, তো আমরা কেন শিখবো না? তো শনি শনি অবস্থান করছে, শনি অ্যাক্টিভ করে অ্যাক্টিভ। দেখুন আমাদের লাইফে না সবসময় ইভেন্ট হয়, যে কোনো ইভেন্ট সবসময় তো ইভেন্ট হচ্ছে। এবার অ্যাক্টিভ হলে কি হয়, যে ইভেন্ট যে ঘরটা অ্যাক্টিভ হয় সেই ঘর সম্পর্কে ইভেন্ট মনে রাখার মতো হয়, সারা জীবন মনে রাখবো। ক্লিয়ার? এমন ইভেন্ট হবে যেটা মনে রাখার ইভেন্ট, এমন ইভেন্ট হবে যেটা জীবনে আঁচড় কাটবে। ক্লিয়ার? হ্যাঁ, দেখুন কর্মের লাইফে সবসময় ইভেন্ট হচ্ছে, বসের সঙ্গে ঝামেলা, নাহলে বস ভালোবাসছে, ব্যবসা একদিন বেশি বিক্রি হচ্ছে, একদিন কম বিক্রি হচ্ছে, নতুন আইটেম সংযোজন হচ্ছে, সবসময় হচ্ছে, সবসময় হচ্ছে। কিন্তু মেজর ইভেন্ট যেটা মনে রাখার মতো ইভেন্ট, সেটা কখন হবে, যখন জুপিটার এবং স্যাটার্ন অ্যাক্টিভ করবে। তো স্যাটার্ন আপনাকে দশম ঘরে অ্যাক্টিভ করে রেখেছে, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার নতুন কর্ম প্রাপ্তি হতে পারে। কর্ম মানে মানে চাকরি, যারা চাকরি চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, তাদের কিন্তু চাকরি প্রাপ্তি হতে পারে, নতুন চাকরি আসতে পারে, চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে, ট্রান্সফার হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, চাকরির ক্ষেত্রে নেম ফেম বাড়তে পারে, ঠিক আছে, বা চাকরি থেকে ব্যবসায় চলে যেতে পারেন। হ্যাঁ, তো হতে পারে, যে কোনো বিষয় হতে পারে আপনার জন্য, কারণ হচ্ছে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করবে আপনার কপালে কি আছে। তো আলটিমেট কিন্তু হবে, চাকরি কিন্তু হবে, নতুন চাকরি প্রাপ্তি হবে, চাকরি ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, চাকরি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে, প্রমোশন হতে পারে, ট্রান্সফার হতে পারে, সবকিছু হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। এছাড়া নতুন ব্যবসা শুরু করা, বা চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা, এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। দশম ঘর অ্যাক্টিভ হলে কিন্তু এই হয়, অর্থাৎ মনে রাখার মতো ইভেন্ট হবে। এবার চলে যাই হচ্ছে এই 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 শনি ছাড়া, এই শনি ছাড়া কি আর কোনো গ্রহের ইম্প্যাক্ট আছে? হ্যাঁ, ইম্প্যাক্ট আছে। সেকেন্ড জুন কি করবে, বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করবে, মানে কর্কট রাশির উচ্চস্থ হয়ে অবস্থান করবে বৃহস্পতি। এই বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি কোথায় পড়বে, নিচের ঘর দশম ঘরে দেবে, মানে মীন রাশিতে বৃহস্পতি নিজের দৃষ্টি দেবে। বৃহস্পতি নবম দৃষ্টি, দেখুন নবম অ্যাকচুয়ালি আমাদের যে কালপুরুষ কুণ্ডলী, তার নবম ঘর কি, নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর, মানে ঈশ্বরীয় ব্লেসিং এর ঘর। ওর জন্য আমরা নবম ঘর, এমনি জ্যোতিষে আমরা, মানে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আমরা নবম ঘরকে পিতা দেখি। ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে নবম ঘর পিতা, ভগবানের দর যদি আধ্যাত্মিক ভ্রমণ দেখি, টেম্পল দেখি, নবম ঘর। তাহলে বৃহস্পতির দৃষ্টি অর্থ হচ্ছে নবম দৃষ্টির অর্থ হচ্ছে ভগবানের ব্লেসিং, ঈশ্বরীয় আশীর্বাদ। সে কিন্তু আপনার দশম ঘরে দেবে, মানে আলটিমেট কর্মের ক্ষেত্রে পরিবেশ। দেখুন শনি কিন্তু কর্মের ক্ষেত্রে পরিবেশ কিছু করবে না, শনি কিন্তু অ্যাক্টিভ করে দিল, শনি কিন্তু অ্যাক্টিভ করে দিল। বৃহস্পতির দৃষ্টি অ্যাক্টিভ হয়, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, শনি কিন্তু হেরফের করবে না। শনি দশমে বসে আছে, ওরে বাবা প্রচুর খাটাবে, প্রচুর পরিশ্রম করবে, না বাবা, রং থিওরি, রং থিওরি। যদি কেউ বলে থাকে রং থিওরি, ট্রানজিটে স্যাটার্ন, দেখুন ন্যাটাল চার্টে স্যাটার্ন বসে আছে আলাদা, মানে ট্রানজিট স্যাটার্ন, গোচরে স্যাটার্নের মানে কিন্তু আলাদা, দুটো কিন্তু একভাবে গুলিয়ে ফেলবেন না। বাই দ্য ওয়ে, এই বৃহস্পতি নবম দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে পরিবেশ ঠিক করবে, কর্মক্ষেত্রে ভাগ্যের যাতে সাহায্য পান সেটা ঠিক হবে, ঈশ্বরের ব্লেসিং পাওয়ার চেষ্টা করবে, দেবে আপনাকে ঈশ্বরের ব্লেসিং, আপনি প্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে পরিবেশ যদি বিশৃঙ্খলা থাকে সেটা শৃঙ্খলাবদ্ধ হবে, আপনার নেম ফেম বাড়বে, অথরিটি বাড়বে, কর্মক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন। আবার আরেকটা দেখুন, জুপিটারও দৃষ্টি দিচ্ছে,
অ্যাক্টিভ, জুপিটার একটা 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 দৃষ্টিতে ঈশ্বরীয় ব্লেসিং ছেড়ে দিই, আরেকটা দৃষ্টি হচ্ছে জুপিটারও অ্যাক্টিভ করছে, দশম লর্ড দশমে অ্যাক্টিভ করছে, আবার শনিও অ্যাক্টিভ করছে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার মেজর ইভেন্ট হবে, মেজর ইভেন্ট হবে। ঠিক আছে, এই সময়টা কাজে লাগান কিন্তু। হ্যাঁ, এছাড়া জুপিটার আপনার কি, জুপিটার আপনার সেভেন্থ লর্ড, সেই লর্ড হিসাবে যদি দেখি, সেভেন্থ লর্ড সে কিন্তু সেকেন্ডে বসে আছে, মানে সেভেন্থ লর্ড সেকেন্ডে মানে অর্থের ঘরে বসে আছে, মানে ব্যবসার মাধ্যমে অর্থপ্রাপ্তি, সেটা হচ্ছে আবার সেকেন্ডে বসে থেকে সে কিন্তু দশমে দিচ্ছে, তার মানে সপ্তম লর্ড মানে ব্যবসা লর্ড দশমে দৃষ্টি মানে হচ্ছে ব্যবসায়ীদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু সেটাও কিন্তু নির্দেশ করছে। আবার দশম লর্ড দশমে কর্মক্ষেত্রে আপনার অথরিটি বাড়বে, পজিশন বাড়বে, সবকিছুই হবে। এই হচ্ছে আলটিমেট। আবার আপনার বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে বসেছে, আপনার কর্মা যদি ব্যাংকিং, আপনার কর্মা যদি ফাইন্যান্স, আপনার কর্মা যদি এডুকেশন, সেটা আপনার কর্মা যদি অ্যাডমিনিস্ট্রেশন, এইসব টিচিং ওরিয়েন্টেড, গাইডেন্স ওরিয়েন্টেড, মন্দিরের পুরোহিত বা গুরুগিরি, এইসব বিষয়ের সঙ্গে যদি আপনার কর্মা যদি জড়িত থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু সাফল্যের হার কিন্তু অনেক বেশি হবে। যাই হোক, একটা সবচেয়ে বড় আশার খবর, সেটা হচ্ছে বৃহস্পতির মতো গ্রহ দশম লর্ড দশমে দৃষ্টি এবং শনি কিন্তু অ্যাক্টিভ করে রেখেছে, কর্মের ক্ষেত্রে মেজর ইভেন্ট হবে। এবার দেখুন, এখানে কিন্তু একটা কথা আছে, হ্যাঁ, যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মীন রাশিতে কিংবা ধনু রাশিতে কিংবা কন্যা রাশিতে কেতুর মতো গ্রহ আছে, তাহলে কিন্তু ডাউন। ব্যক্তিগত জন্মছকে যদি মীন রাশি, কন্যা রাশি বা ধনু রাশিতে কেতুর মতো গ্রহ আছে, তাহলে কিন্তু ডাউন। ঠিক আছে, বা আপনার ব্যক্তিগত জন্মছকে কুম্ভ রাশিতে বৃহস্পতি বসে আছে, তাহলে আপনার হেলথ প্রবলেম বা কর্মক্ষেত্রে হিউমিলেশন। দেখুন, আমরা ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর কিভাবে রেজাল্ট পাল্টেছে। আবার শুক্র বসে আছে, আবার রবি বসে আছে, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস মান সম্মান প্রতিপত্তি হওয়ার চান্স আছে। শুক্র বসে থাকলে অর্থ বৃদ্ধি হবে, এসব কিন্তু হওয়ার কিন্তু চান্স আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ঠিক আছে। সুতরাং এক কথায় যদি বলি, সবার ক্ষেত্রে আলটিমেট কথা, অত যারা বুঝছেন না অ্যাস্ট্রোলজি, শুধু রেজাল্ট শুনতে আসুন। আপনার দশম ঘরে পজিশন ভালো, বৃহস্পতির দৃষ্টি আছে, কর্মক্ষেত্রে পরিবেশ আস্তে আস্তে আপনার অনুকূলে আসার চেষ্টা করবে, এবং কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা প্রাপ্তি হতে পারে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এবার চলে যাই, চাকরিজীবীদের কি হবে। দেখুন, চাকরির ঘর হচ্ছে যথারীতি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কি অ্যাক্টিভ? বৃশ্চিক রাশিতে শনির কোনো দৃষ্টি নেই, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই, গ্রহের অবস্থান নেই। হ্যাঁ, কিন্তু বৃহস্পতির কিন্তু একটা 2 জুন থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার বৃশ্চিকে পড়বে। পঞ্চম দৃষ্টি, পঞ্চম মানে কি? সন্তান। আমরা সন্তানকে ভালোবাসি কিভাবে? আমাদের মা বাবা তাদের সন্তানকে ভালোবেসেছে কিভাবে? নিজের জীবনের থেকে বেশি আগলে রাখে। শুধু মা বাবা না, যে কোনো প্রাণী, যে কোনো জীব, তারা নিজের সন্তানকে সবকিছু সঁপে দেয়। এর জন্য বৃহস্পতির পঞ্চম দৃষ্টি হচ্ছে আদরের দৃষ্টি, সন্তানের স্নেহ দৃষ্টি। সেই দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ঘর, যে চাকরির ঘরে পড়ছে, মানে চাকরির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রাখবে, বা আপনার যাতে চাকরির ক্ষেত্রটা নিজের গ্র্যাপে আসে সেদিকেও চেষ্টা করবে, বা সন্তানের মতো কিন্তু সে রক্ষা করবে। আবার বৃহস্পতি পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার ফলে, এটার মানে কি, ষষ্ঠ ঘর মানে কি, ষষ্ঠ ঘরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়াবো, ষষ্ঠ ঘরে অ্যাক্টিভ হচ্ছে, মানে চাকরির ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, নতুন চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে, ট্রান্সফার হতে পারে, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, অথরিটি পাওয়ার হতে পারে। এগুলো সব কিন্তু হওয়ার কিন্তু চান্স রয়েছে। কিন্তু চাকরির ক্ষেত্র ভালো, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মেজর ইভেন্ট দিচ্ছে। তার মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে পরে বলছি, দশম ঘরও অ্যাক্টিভ, এবার ষষ্ঠ ঘরও অ্যাক্টিভ, মানে দশম ঘর হচ্ছে হাইলি, দশম ঘর অ্যাক্টিভ হচ্ছে কর্মক্ষেত্রে মেজর ইভেন্ট হবে, ষষ্ঠ ঘরও অ্যাক্টিভ, তার মধ্যে চাকরিও কিন্তু আপনি পেতে পারেন। আবার কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু যথারীতি কিন্তু অষ্টম দৃষ্টি, এবং পরে 20 তারিখের পর সপ্তম দৃষ্টি মঙ্গলের কিন্তু আপনার বৃশ্চিক রাশিকে পড়বে, সপ্তম লট ষষ্ঠে পড়বে। সুতরাং হচ্ছে মঙ্গলের ষষ্ঠ লটে ষষ্ঠের দৃষ্টি কিন্তু সেটাও কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু এগিয়ে রাখছে। ঠিক আছে, আপনার চাকরি ক্ষেত্রে পরাক্রম ভাবে, সাহস ভাবে, এবং আপনি উপযুক্ত সিদ্ধান্তের মাধ্যমে কর্মক্ষেত্রে পরিবেশ কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। এছাড়া কিন্তু মঙ্গল কিন্তু ষষ্ঠ রাশি কিন্তু একাদশ স্থানে বসে আছে, মঙ্গল কিন্তু একাদশে 20 তারিখ পর্যন্ত থাকবে। মঙ্গল একাদশে কিন্তু আপনার পরাক্রম বাড়াবে, আপনার সাহস বাড়াবে, আপনার উপার্জনের ধারাকে বজায় রাখতে সাহায্য করবে, বা চাকরির মাধ্যমে উপার্জন, সেটাও কিন্তু নির্দেশ করছে। এছাড়া কিন্তু রবির একটা দৃষ্টি থাকবে 15 তারিখে পর্যন্ত। রবির কিন্তু ষষ্ঠ দৃষ্টি থাকার পরে আপনার কর্মা যদি গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড হয়, বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হন, বা আপনার কর্মা যদি রবি গ্রহ সাবজেক্টের সঙ্গে জড়িত হন, রবি গ্রহ সাবজেক্ট হিট সেক্টর, সোলার সেক্টর, এনার্জি সেক্টর, আই মিন দ্যাট ডাক্তার, মেডিসিন, এগুলো কিন্তু সমস্ত কিছু বলে অ্যাডমিনিস্ট্রেশন পড়ে, বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, এসব বিষয় যদি আপনার যদি চাকরির ক্ষেত্রে জড়িত থাকে, তাহলেও কিন্তু ফলদায়ক হবে। বা মঙ্গলের সাবজেক্টের সঙ্গে জড়িত থাকলেও কিন্তু ফলদায়ক হবে। মঙ্গলের সাবজেক্ট আপনারা সবাই জানেন, শ্রেণী, হাতুড়ি, এগ্রিকালচার, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি, সবাই জানেন কনস্ট্রাকশনের কাজে সবকিছু মার্স নির্ভর করে, মার্স ইন্ডিকেট করে। সো এইসব বিষয়ের সঙ্গে জড়িত যদি থাকে, তাহলেও কিন্তু সফলতা হার
অনেক অনেক বেশি হবে, নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাই হচ্ছে আবার মঙ্গলের পজিশন কিন্তু 20 তারিখের পর কিন্তু যথারীতি আপনার 12 হাউসে যাবে। যারা বিদেশে চাকরি করছেন বা অনেক দিন ধরে যাচ্ছেন চাকরির জন্য, বিদেশে একটা চাকরি পেলে কি হয় সেটাও কিন্তু সম্ভব হবে। বা আপনি যদি ফরেন প্রোডাক্টের সঙ্গে জড়িত বা বিদেশি দ্রব্যের সঙ্গে জড়িত বা ফরেন কারেন্সির সঙ্গে যদি আপনার চাকরির যে সাবজেক্ট সেটা যদি জড়িত হয় তাহলেও কিন্তু হবে। বা ইনভেস্টমেন্ট সেক্টর বা আরো অনেক বিষয় রয়েছে, তাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইসব বিষয়ের সঙ্গে জড়িত আপনার যদি কর্মা যদি জড়িত হয় বা আপনি বিদেশে রয়েছে, জন্মস্থান থেকে দূরে রয়েছেন, তাহলেও কিন্তু আপনার খুব ভালো হবে। বা চাকরির জন্য আপনাকে কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেল কিন্তু করতে হতে পারে। ঠিক আছে, তবে চাকরির ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্ট আপনার অনুকূলে থাকবে, পরাক্রম বজায় থাকবে। এবার সপ্তম ঘরে কিন্তু ডাবল ট্রানজিট চলছিল এতদিন, এবার কিন্তু বৃহস্পতি সরে যেতে সিঙ্গেল ট্রানজিট হবে। সপ্তম ঘরেও কিন্তু শনির কিন্তু একটা দৃষ্টি রয়েছে, সপ্তম ঘরেও অ্যাক্টিভ। চাপ বাবা, আপনার দশম ঘরও অ্যাক্টিভ, ষষ্ঠ ঘরও অ্যাক্টিভ, সপ্তম ঘরও অ্যাক্টিভ। অর্থাৎ নতুন ব্যবসা শুরু করা বা চাকরি থেকে ব্যবসা শুরু করা বা ব্যবসা ক্ষেত্রে দুটো আইটেম সংযোজন করা বা নতুন আইটেম চেঞ্জ করা, ব্যবসার প্রসারণ সবই কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, এটা কিন্তু 100% ব্যবসার ক্ষেত্রে কিন্তু মেজর একটা ইভেন্ট হবে। যদি না ব্যক্তিগত জন্মছকে কেতুর মতো গ্রহ ধনু রাশি বা বৃশ্চিক রাশি বা মীন রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ডাউনফল আছে। যাই হোক, যদি না থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে নতুন ব্যবসা শুরু করা, এইসব কিন্তু নির্দেশ দিচ্ছে। সুতরাং আবার বৃহস্পতি হচ্ছে সপ্তম লর্ড, কিন্তু সেকেন্ড হাউসে যে ব্যবসার মাধ্যমে অর্থ পাতে হবে। বৃহস্পতি আবার দশমে দৃষ্টি দিচ্ছে, মানে দশম লর্ড দশমে দৃষ্টি দিচ্ছে, আবার সপ্তম লর্ড সপ্তমে দৃষ্টি, ব্যবসার মাধ্যমে কিন্তু কর্মপ্রাপ্তি কিন্তু সেটা কিন্তু নির্দেশ করছে। তো ওভারঅল কিন্তু কর্মক্ষেত্র কিন্তু জুন মাসে কিন্তু আপনার পক্ষে হতে চলছে, এটা কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, আরো কিছু ব্যাপার আছে, সাবধানতা আছে, যেগুলো আমি করব। তো এবার চলে যাই গোচরে শনির অবস্থানের উপর। শনি হচ্ছে দশম ঘর অ্যাক্টিভ করে রেখেছে, ওয়েল অ্যান্ড টার্ন, তো নতুন কর্মের সূচনা হবে। শনি কিন্তু তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে দিয়েছে। আপনার কর্ম যদি ফরেন রিলেটেড হয় বা জন্মস্থান থেকে দূরে আছেন বা বিদেশি প্রোডাক্টের সঙ্গে জড়িত, তাহলেও ভালো হবে। ইনভেস্টমেন্ট সেক্টরের সঙ্গে জড়িত, তাহলেও কিন্তু আপনার ভালো হবে। বা লং ডিস্টেন্স আপনার কর্মের জন্য কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আপনার কিন্তু শনি কিন্তু যথারীতি কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি দিয়ে অ্যাক্টিভ করেছে। কন্যা রাশি চতুর্থ ঘর, আপনার যদি কর্মা আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করার সময় চলে এসছে, হয়তো ওয়ার্ক ফ্রম হোম শুরু করবেন, কারণ হচ্ছে সেটা আমি বৃহস্পতির ক্ষেত্রে বলবো। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম করার যদি করেন তাহলেও ভালো হবে। বা আপনি যদি ল্যান্ড বা কনস্ট্রাকশন, ল্যান্ড বা যানবাহন জনিত কাজ বা আপনি ব্যবসা করছেন বাড়িতে, অফিস, এরকমও কিন্তু বিষয় হলে কিন্তু সেটাও কিন্তু শুভ ফল কিন্তু আশা করা যায়। এছাড়া কিন্তু শনি কিন্তু আপনার সপ্তম ঘর আগেই অ্যাক্টিভ করে রয়েছে, ব্যবসার ক্ষেত্রে মেজর ইভেন্ট হবে। দশম ঘরও অ্যাক্টিভ, শনির অবস্থান কিন্তু খুব ভালো। তো যদি ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান আপনাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু এই জুন 2026 কিন্তু আপনার মনে রাখার মতো কর্মক্ষেত্রে ভালো ইভেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি না আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো নেগেটিভ ইভেন্ট, নেগেটিভ গ্রহ যদি অ্যাক্টিভ না হয়ে থাকে। ওর জন্য বলছি আমি, মীন রাশিতে আপনার ব্যক্তিগত জন্মছকে যে গ্রহ অবস্থান করছে, সেই গ্রহের নামটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার কারণ হচ্ছে দেখুন, শনি আপনার দশম ঘর অ্যাক্টিভ করে রেখেছে, খুব ভালো। কিন্তু আহ, যদি আপনার মীন রাশিতে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, সেই গ্রহের ফলাফল কিন্তু আপনি লাভ করছেন। এই জন্য মীন রাশিতে আপনার ব্যক্তিগত জন্ম থেকে যে গ্রহ অবস্থান করছে সেটা অবশ্যই আমাকে লিখে জানান, আমি কমেন্টের উত্তর দেবো। আর আমার খুব ভালো স্বভাব, আমি কমেন্টে রিপ্লাই করি। যদি গ্রহ না থাকে তাহলে লিখবেন খালি আছে, ব্যাস, দ্যাটস অল। হ্যাঁ, এইটুকুন লিখবেন, আমি বলে দেবো কি ইভেন্ট হতে চলছে। আর যদি পারেন যে ডিগ্রি মনে আছে, ধরুন আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ বসে আছে, বুধের ডিগ্রি ধরুন 10 ডিগ্রি, সেটা যদি লিখে দেন ভালো। বা ধরুন যে ধরুন আপনার দুটো গ্রহ বসে, বুধও বসে আছে, রাহুও বসে আছে, বুধ 10 ডিগ্রি, রাহু 15 ডিগ্রি, দুটো ডিগ্রি লিখে দেবেন, আরো ভালো প্রেডিকশন করে দেবো আমি। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লিখবেন, কারণ এই ইভেন্টটা কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটছে বা ভবিষ্যতে আরো ঘটতে পারে। তো আলটিমেট কিন্তু কর্মের লাভ জুন 2026 কিন্তু মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু ফেভারেবল। এবার চলে যাই হচ্ছে অর্থের ব্যাপার। সেটা যদি সবাই জানে, দেখুন, অর্থ দেখতে হলে সেকেন্ড হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস হচ্ছে অর্থ কতটা সঞ্চয় করবে, কোথা থেকে আসবে, কত পরিমাণ আসবে। 11th হাউস হচ্ছে, সেকেন্ড হাউস হচ্ছে কর্কট রাশি, 11th হাউস হচ্ছে সোর্স অফ ইনকাম, কর্মক্ষেত্রে প্রাপ্যতা কি আসবে, সেটা হচ্ছে মেষ রাশি। এবং সবশেষে গোচরে শুক্রের অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করে। তো প্রথমে চলে যায় সেকেন্ড হাউসে কিন্তু 2nd জুন কিন্তু জুপিটার চলে আসছে ক্যান্সার সাইনে। ক্যান্সার সাইনে কিন্তু জুপিটার উচ্চস্থ, আপনার সেকেন্ড হাউস অ্যাক্টিভ হবে। সেকেন্ড হাউস অ্যাক্টিভ হলে এতদিন যদি অর্থ যদি সঞ্চয় না হয়ে থাকে, অর্থ প্রাপ্তি যেরকম সেরকম ইনকাম না হয়ে থাকে, অর্থের পরিমাণ যদি না বৃদ্ধি হয়ে থাকে, এবার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আপনার আর্থিক প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে, মেজর 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 চেঞ্জ হবে কিন্তু আর্থিক প্যাটার্ন। কারণ হচ্ছে ক্যান্সার সাইন আপনার সেকেন্ড হাউস কিন্তু জুপিটার এসে কিন্তু অ্যাক্টিভ করছে। হ্যাঁ, হচ্ছে এই সুযোগটা কিন্তু অবশ্যই নেবেন। ঠিক আছে, এটা কিন্তু ভালো সুযোগ। যদি না ব্যক্তিগত জন্মছকে যদি কেতুর মতো গ্রহ যদি অবস্থান করে, তাহলে একটু কম হবে। তাছাড়াও কিন্তু
তা হবে, হ্যাঁ, কিন্তু কেতুর মতো গ্রহ অবস্থান করে কম হবে। তাছাড়া এমনি কিন্তু হবে, হ্যাঁ, এই নিয়ে কোনো কিন্তু কোনো ইয়ে নেই। আপনার অর্থের ক্ষেত্রে মেজর চেঞ্জ হচ্ছে, সঞ্চয় বৃদ্ধি হবে, টাকা পয়সা আসবে। দেখুন, জুপিটারের ট্রানজিট নিয়ে আমি পরে একটা স্পেশাল ভিডিও করব, অবশ্যই চ্যানেল লাইভ সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন রাখবেন, কারণ জুপিটারের ট্রানজিট নিয়ে অনেক বড় ভিডিও হবে, হ্যাঁ। তো জুপিটারের সেকেন্ড হাউসে বসে আছে, খুব ভালো। এছাড়াও কিন্তু এছাড়াও কি হবে, জুপিটার তো 1 বছর, প্রায় 1 বছর অ্যাক্টিভ করে রাখবে, আসলে 1 বছর কিন্তু আপনার কিন্তু অর্থের পরিমাণ বাড়বে, অর্থ সঞ্চয় হবে, ঠিক আছে, এগুলো হবে। আবার জুপিটার কিন্তু দশম লর্ড, মানে কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি হবে। এছাড়াও কিন্তু শুক্রের মতো গ্রহ, 8ই জুন শুক্র কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে। শুক্র মানে হচ্ছে কি, সাক্ষাৎ মা লক্ষ্মী, শুক্র হচ্ছে মা লক্ষ্মী, সেও কিন্তু জুপিটারের সেকেন্ড হাউসে চলে আসবে। সুতরাং অর্থের ক্ষেত্রে কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। আবার দেখুন, জুপিটার হচ্ছে জীব, শুক্র হচ্ছে অর্থ, দুজনে মিলে, এই যে আমি একটু আগে সঞ্জীবনী যোগ করলাম, কেন সঞ্জীবনী যোগ করলাম, এবার জুপিটার ভেনাস একসাথে আসছে বলে আমি সঞ্জীবনী যোগ করলাম। এই সঞ্জীবনী যোগে কিন্তু আপনি কিন্তু প্রবল অর্থ প্রাপ্তি দেখাচ্ছে। আবার শুক্র কিন্তু আপনার দ্বাদশ লর্ড, শুক্র কিন্তু আপনার পঞ্চম লর্ড। আপনার কর্মা যদি, আই মিন দ্যাট, এডুকেশন সেক্টরের সঙ্গে জড়িত হয়, বা গাইডেন্সের সঙ্গে, ক্রিয়েটিভিটির সঙ্গে, শেয়ার মার্কেটের সঙ্গে, বা আপনি ফরেনে থাকেন, বিদেশি প্রোডাক্টের সঙ্গে, যদি বিদেশি কারেন্সির সঙ্গে জড়িত, তাহলেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে। বা আপনার ভেনাস গ্রহ রিলেটেড সাবজেক্টের সঙ্গে আপনার কর্মের বিষয় জড়িত থাকলেও, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনার প্রবল হবে। আপনার অর্থ প্রাপ্তি হবে সেকেন্ড হাউস পুরোদমে। তারপরে হচ্ছে আবার বুধ। বুধ কিন্তু যথারীতি 22 তারিখে কিন্তু আপনার সেকেন্ড হাউসে ঢুকে যাবে বুধ। তাহলে বুধ, বৃহস্পতি, বুধ কিন্তু অর্থের অভাব অটটন দেয় না। তো আমি আর এর দিকে কথা বাড়াচ্ছি না। আপনার সেকেন্ড হাউস কিন্তু আপনার পক্ষে আছে, অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু প্রবলতর কিন্তু সফলতা আছে, বা আপনি অর্থ ইনকাম করতে পারবেন। এবার ইলেভেন্থ হাউসে 20 তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করছে। মঙ্গল কিন্তু আবার একাদশে মঙ্গল কিন্তু পরাক্রম, সাহস, পরাক্রম বৃদ্ধি করে। আবার মঙ্গলে কিন্তু চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে পড়ছে, মানে অর্থের বিষয়ে কিন্তু মঙ্গল আপনার রক্ষা করবে। আর একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির ঘর, কর্মক্ষেত্রে আপনার প্রাপ্যতা আপনি পাবেন। একাদশ ঘর হচ্ছে, দেখুন, কর্মক্ষেত্রে প্রাপ্যতার মিনস এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে অর্থনৈতিক চাহিদা বৃদ্ধি, কারো কাছে হচ্ছে সোর্স অফ ইনকাম বৃদ্ধি, কেউ চায় যে আমার অথরিটি বাড়ুক। এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে যেটাই হোক না কেন আপনি পাবেন, কারণ মঙ্গল একাদশে কিন্তু প্রবল বলশালী, ঠিক আছে। আপনার কর্মক্ষেত্রে প্রাপ্যতা হবেন, একাদশ ঘরও আপনার পক্ষে রয়েছে। তারপরে একাদশ ঘর 12-এ যাবে, যেটা আমি এটা আগেই বলেছি। তো আফটার অল ইলেভেন্থ হাউসে আপনার সঙ্গে রয়েছে প্রবল, সেকেন্ড হাউস কিন্তু আপনার সঙ্গে প্রবল ভাবে রয়েছে, ইলেভেন্থ হাউসও রয়েছে। এবার দেখে নিন শুক্রের অবস্থান। দেখুন, শুক্র 8 তারিখ পর্যন্ত আপনার চন্দ্রের সাথে শুক্রের একটা সম্পর্ক হবে। শুক্র চন্দ্রের যখন 8 তারিখ পর্যন্ত অতিরিক্ত অর্থ খরচা হতে পারে, তা এই বিষয়টা 8 তারিখ পর্যন্ত একটু দেখে নেবেন, একটু ম্যানেজ করে নেবেন। তবে অর্থ আসবে, আবার অতিরিক্ত অর্থ খরচা হতে পারে, বা একটা জিনিস কিনতে গিয়ে আপনি দুটো জিনিস কিনে ফেললেন, সেটাও হতে পারে। এই 8 তারিখ পর্যন্ত সামলে নেবেন। আর আর হচ্ছে শুক্র কিন্তু তারপরে 8 তারিখের পর বৃহস্পতি শুক্র একসাথে কিন্তু অর্থনৈতিক যোগটা আপনার আরো বাড়িয়ে দেবে। এছাড়াও কিন্তু শনির মতো গ্রহ দ্বাদশ ঘরে অবস্থান করছে, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, হসপিটালের মাধ্যমে খরচা হতে পারে, বা কেউ ফ্যামিলি কারো কেউ হসপিটাল আছে তার জন্য কত খরচা হতে পারে, বা বিদেশে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, তার জন্য অর্থ খরচা কিন্তু হতে পারে। সেটা কিন্তু শনি অনেক দিনই থাকবে, অ্যাক্টিভ করে রাখবে, ম্যানেজ করবেন। তবে 8 তারিখ পর্যন্ত অর্থের খরচাটা যাতে না হয়, সেদিকে কিন্তু একটা ক্যালকুলেট ব্রেন কিন্তু মেপে রাখবেন, ওকে। তো আফটার অল কিন্তু জুন 2026-এ কিন্তু আপনি অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আপনার কিন্তু প্রবল থেকে প্রবলতর দিক নির্দেশ করছে, ঠিক আছে, মানে আর্থিক সুরক্ষা কিন্তু নির্দেশ করছে। এবার চলে যাই হচ্ছে পারিবারিক জীবন সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস দেখতে হয়। সেকেন্ড হাউসে যথারীতি বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি হচ্ছে বাক্য কুটুম্ব, ঠিক আছে, খাদ্য, সেকেন্ড হাউস এগুলো নির্দেশ করে। আর বৃহস্পতি অ্যাক্টিভ করে রেখেছে আপনার নতুন কুটুম্ব সম্পর্ক হতে পারে, কুটুম্ব রিলেশন হতে পারে। আম, দেখুন, আমরা সপ্তম ঘর অ্যাক্টিভ হয়েছে, আপনার বিয়ে হতে পারে। বিয়ে হলে নতুন কুটুম্ব হয়, নতুন সম্পর্ক তৈরি হয়। আপনার মুখমণ্ডলে যদি কোনো অসুখ থাকে, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনার অর্থনৈতিক ইয়ে হবে। আপনার আপনার কথার বাণীর মধ্যে বাগ্মিতা আসবে। মা সরস্বতী স্বয়ং বিরাজ করবেন। আর বৃহস্পতি সেকেন্ড হাউসে গোচর করলে না, আপনি না অন্য মানুষকে না খুব সহজে না কনভিন্স করতে পারবেন, খুব সহজে কনভিন্স করতে পারবেন। সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে জন্মাবে। আপনার কথায় কিন্তু মানুষ মুগ্ধ হবে। আপনি অনেকে হিপনোটাইজ করতে পারবেন। আই মিন দ্যাট নট হোয়াট হি অরিজিনাল হিপনোটাইজ, আমি সেটা বলছি না। আপনি না আপনার কথা শুনে না মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, স্পেল মাউন্ট হয়ে যাবে সবাই, হ্যাঁ, এটা কিন্তু হবে। সুতরাং এই বিষয়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে কাজে লাগবেন, সামাজিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, এবং সেটা কিন্তু কাজে লাগাবেন, ওকে, হ্যাঁ। আর কুটুম্বদের সাথে সম্পর্ক কিন্তু অবশ্যই ভালো হবে। এছাড়া শুক্রের অবস্থান তো, বাড়িতে একটা হ্যাপিনেস আসবে। বুধের অবস্থান, কিছু সমস্যা হলে সেটাও কিন্তু চট করে সলভ হয়ে যাবে। তো সেকেন্ড হাউস কিন্তু আপনার পক্ষে। আর ফোর্থ হাউস অ্যাক্টিভ রয়েছে। আপনার নতুন বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, গৃহ নির্মাণ হতে পারে, যানবাহন সারাই করতে পারেন, এরকম বিষয়। আপনার লিভিং প্লেস চেঞ্জ হতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বা ফ্যামিলিতে কিছু হ্যাপিনেস এর কিছু কিছু ব্যাপার
ব্যাপার হতে পারে, বা নতুন বাড়ি কিনতে পারেন, এসব কিছু ইভেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে চন্দ্রের থেকে চন্দ্রের থেকে বৃহস্পতি সরে গেছে, শুধু রাহু আছে, সুতরাং মায়ের স্বাস্থ্যের দিকে একটু একটু কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর বাড়িতে গৃহ সুখ সমস্ত কিছু বজায় থাকবে, হ্যাপিনেস বজায় থাকবে, 100% অসুবিধা নেই। যদি না ম্যালেফিক গ্রহ আপনার ব্যক্তিগত জন্মছকে অ্যাক্টিভ হয়ে থাকলে তো সেটা আলাদা ব্যাপার। তো পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে। এবার প্রেম বিবাহিত জীবন, প্রেম বিবাহিত জীবন দেখতে গেলে আমাকে পঞ্চম ঘর তুলা রাশি এবং বিবাহিত ঘর সপ্তম ঘর দিতে হবে। এতদিন পঞ্চম ঘর অ্যাক্টিভ ছিল, নিশ্চয়ই আপনার জীবনে প্রেমের সঙ্গী এসছে, ঠিক আছে। সঙ্গী এসে হয়তো আপনারা বিবাহ করা ঠিক করছেন, অত আপনাদের বিবাহ হতে পারে। দেখুন, জুপিটার সেকেন্ড হাউসে চলে আসার পর কিন্তু আর নতুন করে কিন্তু প্রেমের সঙ্গে আসার কিন্তু সম্ভাবনা নেই। তবে প্রেমের সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে, ভালোবাসা কিন্তু বজায় থাকবে। হ্যাঁ, কারণ শুক্রের পজিশন মোটামুটি ঠিকই আছে, ভালোবাসা বজায় থাকবে। আর সপ্তম ঘর যারা বিবাহিত, যে সপ্তম ঘর অ্যাক্টিভ রয়েছে, বিবাহ হতে পারে, বা বিবাহের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে, জীবন সঙ্গীর ব্যাপারে কিন্তু মেজর মেজর কিন্তু চেঞ্জ হতে পারে, জীবন সঙ্গীর ব্যাপারে পজিটিভ ইভেন্ট হতে পারে আপনার জীবন সঙ্গীর বিষয়। বা যারা দীর্ঘদিন ধরে বিবাহ করার প্রয়াস করছিল তাদের কিন্তু বিবাহ এবার কিন্তু সম্ভব। দেখা গেল যে আগে না, বেবি কনসেপ্ট এখন আর হবে না, এখন ঠিক আছে। ঠিক আছে, বিবাহ ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হতে পারে। ওকে, হ্যাঁ, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে জুপিটার অ্যাক্টিভ হলে বেবি কনসেপ্ট হবে, বা ভেনাস অ্যাক্টিভ, হ্যাঁ জুপিটার অ্যাক্টিভ হলে বেবি কনসেপ্ট হবে। তো বিবাহের ক্ষেত্রেও কিন্তু বিবাহ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে, বা আপনার বিবাহ ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, বৃহস্পতি অষ্টম ঘরে দৃষ্টি, যে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যদি আপ ডাউন থাকে, সেই সম্পর্কের মধ্যে মধুরতা আসবে, আপনার জীবন সঙ্গীর লাইফস্টাইল বদলাবে। শ্বশুরবাড়ির সঙ্গে, শ্বশুরবাড়ি থেকে কোনো ভালো জিনিস পেতে পারেন, বা দায়িত্ব আসতে পারে শ্বশুরবাড়ির সম্পর্কে। বা বেসিক্যালি কি হয়, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যদি খারাপ থাকে, সেটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু অবশ্যই কিন্তু ঠিক করে দেবে, এই বিষয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা কোনো করার কিন্তু কারণ নেই। এবার চলে যাই হচ্ছে বিবাহিত জীবনে, ঠিক আছে। আর জুপিটার সেকেন্ড হাউসেটাও ঠিকই আছে, চলো, হ্যাঁ। তো এবার চলে যায় সন্তানের ক্ষেত্রে, সেরকম মেজর ইভেন্ট হওয়ার চান্স নেই। হ্যাঁ, যেরকম চলছিল সেরকমই চলবে, তবে মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবে ব্যবহার করে 20 তারিখ পর্যন্ত সন্তান একটু অবদ্ধ হতে পারে, একটু একগুয়ে হতে পারে। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই যত্ন নেবে। এবার চলে যাই হচ্ছে শিক্ষার বিষয়ে, চতুর্থ ঘর অ্যাক্টিভ হয়েছে, শিক্ষার্থীদের যারা গ্রাজুয়েশন পর্যন্ত পরীক্ষার্থী তাদের জীবন লাইফে লট অফ চেঞ্জিং হবে, নতুন সাবজেক্ট হবে। পড়াশোনার ক্ষেত্রে ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন, অসুবিধা নেই পর্যন্ত 22 তারিখ পর্যন্ত এডুকেশনের জন্য ট্রাভেলিং হবে, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হবে। 22 তারিখ পর্যন্ত কিন্তু সে উচ্চ শিক্ষা করছেন বা নর্মাল শিক্ষা যেই শিক্ষা করো না, 22 তারিখ পর্যন্ত কিন্তু একটুখানি সিরিয়াস হতে হবে, 22 তারিখ পর্যন্ত কিন্তু অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পড়াশোনার জন্য স্থান পরিবর্তন বা স্ট্রিম পরিবর্তন, এসবও কিন্তু সমস্যা, সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। এর সঙ্গে চলে যাই হচ্ছে আর উচ্চশিক্ষার জন্য মোটামুটি ঠিক আছে, আগে ছিল ঠিক, এখন মোটামুটি চলছে, সেরকম কিছু মেজর ইভেন্ট নেই। এবার চলে যাই স্বাস্থ্যের বিষয়। দেখুন, স্বাস্থ্যের বিষয় দেখতে গেলে সবার আগে মনকে দেখতে হবে, সে হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে মন, তারপরে লগ্ন শরীর বাঁধবো, তারপরে ষষ্ঠ ঘর হচ্ছে ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হবে কিনা, আর অষ্টম ঘর হচ্ছে কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা। এবার চলে যাই আপনার চন্দ্রের উপর কিন্তু যতদিকে বুধের একটা অবস্থা, চন্দ্র বুধের সম্পর্কে কিন্তু বুধ কিন্তু 22 তারিখ পর্যন্ত আপনার জন্মগত যন্ত্রকে অ্যাক্টিভ করে রাখবে। মিথ্যা ব্লেম আসতে পারে, কি ইমোশনাল কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বা আবেগবশত কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন, বা এমন কাজ করলেন যার জন্য আপনাকে মিথ্যা বদনাম হতে পারে, বা প্রতারণার শিকার হতে পারেন, কেউ আপনাকে চিটিং করলো সেটাও কিন্তু হতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই যত্নশীল নিতে হবে। আর শুক্র আর চন্দ্র একসাথে কিন্তু যথারীতি 8 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র চন্দ্রের জন্য কিন্তু বাড়িতে মহিলা সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, অকারণে অর্থ খরচা হতে পারে, আপনার ওয়াইফের সাথে আপনার মায়ের সম্পর্ক খারাপ হতে পারে, বা ওয়াইফের জন্য ট্রাভেলিং করতে পারে, বা ওয়াইফের কিন্তু মিথ্যা বদনাম আসতে পারে, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বা অর্থ খরচের জন্য বাড়িতে ঝগড়াঝাটি হতে পারে, তবে মিথ্যা ব্লেম প্রতারণা এগুলো যেন না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে বৃহস্পতি কিন্তু সরে গেছে, চন্দ্রের সঙ্গে রাহুর একটা সম্পর্ক হচ্ছে, মন একটুতে অস্থিরতা বৃদ্ধি হতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেলিং হতে পারে, লিভিং প্লেস চেঞ্জ হতে পারে, অকারণে ঝুট ঝামেলা হতে পারে, একটু অস্থিরতা লাগবে, মাথার মধ্যে অনেক ইলিউশন করবে, একটুতেই চেঁচামেচি করবেন, ঘুমের ব্যাপার হতে পারে, বিভ্রাট হতে পারে। আর জল খেলে ফুটিয়ে জল খাবেন, মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন রাখবেন। মানসিক কিন্তু সন্তুলন কিন্তু একটু বিগড়ে যেতে পারে, সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আবার মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, আর বাবার স্বাস্থ্যের দিকে মাসে 15 তারিখ পর্যন্ত খেয়াল রাখতে হবে। আর রবির সঙ্গে চন্দ্রের সম্পর্ক মাসে 15 তারিখের পর পর হবে। দেখুন, বুধ 22 তারিখে বেরিয়ে যাচ্ছে, 22 তারিখের পর মিথ্যা ব্লেমের শিকার হবেন না। আর অর্থ
অর্থ শুক্র 8 তারিখে চলে যাচ্ছে, 8 তারিখের পর থেকে অর্থ খরচা একটু কমে যাবে। ঠিক আছে, কেবল বাড়ির মহিলা সদস্যদের সাথে যে ঝগড়া চলছে সেটা 8 তারিখের পর কমে যাবে। কিন্তু ওই যে চন্দ্র রাহুর একটা সম্পর্ক, মনে মানসিক অস্থিরতা, ঘুমের বিভ্রাট, উল্টো পাল্টা চিন্তা করবেন, এই আমার এটা হবে ওটা হবে, ভবিষ্যতে কল্পনা মানে অযথা কল্পনা করে সময় নষ্ট করবেন, এটা ঠিক আছে। আবার রবি যখন 15 তারিখে চলে আসবে তখন বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আবার রবি চন্দ্রের সঙ্গে এসে আপনার মনের মধ্যে হঠাৎ করে আমি এই কাজটা করলে ভালো হয়, আমার এই কাজটা করলে নেম ফেম হতো, আমি এই নেতা হতাম, আমি আমার এই রেকগনিশন বাড়তো, আমার এই হতো, আমার ওই হতো, এরকম একটা উচ্চাকাঙ্ক্ষা হবে, বা কিভাবে আমি মান সম্মান পাবো সেই জন্য মনটা ব্যাকুল হয়ে যাবে। সাবধান, আস্তে করুন। কর্মের লাইফে আপনার মেজর চেঞ্জ হচ্ছে, এবং আর টাকাও আসবে, সমস্ত কিছু আসবে, ফ্যামিলির হ্যাপিনেস আছে। অত চিন্তা অকারণে চিন্তা করার কিছু লাভ নেই, মনটাকে একটু শান্ত রাখবেন, নাহলে কিন্তু অস্থির হয়ে যাবে। আর আপনার সিবলিংস থাকলে সিবলিংসদের স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নেবেন। লগ্নেদের মন একটু অস্থির, অযথা উচ্চাকাঙ্ক্ষার দিকে যাবেন, নিজের শরীরের দিকে একটুখানি যত্ন রাখবেন। আর ষষ্ঠ ঘরে জুপিটার অ্যাক্টিভ করে রেখেছি, যদি অসুস্থ হয় সুস্থ হয়ে যাবে। বিয়ে তাছাড়া 20 তারিখ পর্যন্ত কিন্তু, সরি, সারা মাস জুড়ে মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার যথারীতি ষষ্ঠ ঘরে আছে, আপনি অসুস্থ হলেও কিন্তু সুস্থ হয়ে যাবেন। তাছাড়া জুপিটার এবং ভেনাসের সঞ্জীবনী যোগ আছে, আপনি অসুস্থ হলে ভালো ডাক্তারের কাছে যাবেন, এবং সেই ওষুধের মাধ্যমে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আর অষ্টম ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে, যারা অষ্টম রিলেটেড প্রফেশনের সঙ্গে জড়িত, এই ইনফরমেশন টেকনোলজি, মাটির নিচে তলার উপর, ডক্টর, সায়েন্টিস্ট, আই মিন দ্যাট রিসার্চ ওয়ার্ক, বা লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট, বা পৈতৃক সম্পত্তি মারফত ইনকাম, এইসব প্রোডাক্টের সঙ্গে জড়িত, তাদেরও কিন্তু প্রফিট হবে। তাছাড়া আপনার যদি কোনো ক্রনিক ডিজিজে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি মানে সুস্থ কিন্তু হবেন। এই হচ্ছে আলটিমেট হচ্ছে জুন 2026-এ আপনার রাশিফল। আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।